আড়াই বছর ধরে ইউক্রেনে অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। এই সময়টাই পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ দোনেৎস্ক ও লুহানস্ক সহ বেশ কিছু অঞ্চল দখল করে ফেলেছে রাশিয়া। অবশ্য পাল্টা প্রতিরোধে রুশ বাহিনীর কঠিন পরীক্ষা নিচ্ছে ইউক্রেনের সেনারা। এই দুই পক্ষের সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে গেলেও এখনো পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। যুদ্ধ সমীকরণ যখন জটিল হচ্ছে, তখনই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন হত্যার চেষ্টা করেছিল এই অভিযোগ তুলেছে রাশিয়া। রাশিয়ার এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, গত 20 মে তারিখে কুর্স্ক অঞ্চলে পুতিনকে বহনকারী হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর চেষ্টা করে ইউক্রেন। তবে ড্রোনটি পুতিনের হেলিকপ্টারে আঘাত হানার আগেই রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সেটি ধ্বংস করে দেয় বলে জানিয়েছে রুশ বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি দাশকিন। রুশ বার্তা সংস্থা আরবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত 20 মে প্রেসিডেন্ট পুতিনের কুর্স্ক সফরের সময় ইউক্রেনের পক্ষ থেকে একটি নজিরবিহীন বিমান হামলা চালানো হয়। সেই সময় 46টি ড্রোন ভূপাতিত করে আমাদের প্রতিরক্ষা বাহিনী। ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে কমান্ডার ইউরি দাশকিন বলেন, প্রেসিডেন্টের বিমান যখন কুর্স্ক অঞ্চলের উপর দিয়ে উঠছিল, তখনই বড়সড় হামলা চালানো হয়। প্রেসিডেন্টের হেলিকপ্টারের নিরাপত্তা নিশ্চিত করতে সেই সময় আকাশ থেকে চালানো হামলা আমরা প্রতিহত করেছি। কমান্ডার দাশকিনের দাবি অনুযায়ী পুতিনের হেলিকপ্টারে হামলা চালাতে চেষ্টা চালায় ইউক্রেনের কয়েকটি ড্রোন। অবশ্য ইউক্রেনের ড্রোন হামলার ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে প্রেসিডেন্ট পুতিনের উপর হামলার ঘটনাটি ইউক্রেনের ড্রোন প্রযুক্তির সামর্থ্য নিয়ে রাশিয়ার অভ্যন্তরে উদ্বেগ সৃষ্টি করেছে। সরাসরি হত্যা প্রচেষ্টা ছিল নাকি রাশিয়াকে একটি মানসিক চাপ তৈরির কৌশল হিসেবে এই ড্রোন হামলা চালানো হয়েছে, তা নিয়ে তদন্তে নেমেছে রুশ কর্তৃপক্ষ। অবশ্য এখনও এই হামলার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি ইউক্রেন। তবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগে একবার বলেছিলেন, যদি সুযোগ আসে পুতিনকে হত্যা করার অধিকার ইউক্রেনের রয়েছে, কারণ এটি ইউক্রেনের নিরাপত্তার জন্য জরুরি। এদিকে গত 20 থেকে 22 মে পর্যন্ত রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এর মধ্যে মোট 1170টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়া। অন্যদিকে প্রেসিডেন্ট পুতিনের উপর হামলার পর ইউক্রেনে এ যাবৎকালে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। শনিবার রাতভর দেশটির বিভিন্ন শহরকে লক্ষ্য করে 360টি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। এতে হতাহত হয়েছে অন্তত 72 জন। 2024 সালের আগস্টে প্রথমবারের মতো রাশিয়ার সীমান্ত অতিক্রম করে কুর্স্ক অঞ্চলে সামরিক অভিযান চালায় ইউক্রেন। সেই সময় রাশিয়ার এই অঞ্চলটির কিছু অংশ দখলেও নেয় ইউক্রেনীয় সেনাবাহিনী। তবে গত 25 মার্চ থেকে একটি বড় পাল্টা অভিযান চালায় রাশিয়া। এই অভিযানে পিছু হটতে বাধ্য হয় ইউক্রেনীয় বাহিনী।